আজকের ভিডিওতে আমরা ক্লাস 9 বইয়ে 7 নম্বর পাতার 2 নম্বর দাগ আর 3 নম্বর দাগের অঙ্কগুলি করব। 2 নম্বর দাগে অঙ্কটি বলেছে, শূন্য কি একটি মূলদ সংখ্যা? উত্তর হবে হ্যাঁ, কারণ শূন্যকে p/q আকারে প্রকাশ করা যায়। অর্থাৎ আমরা মূলদ সংখ্যার সংজ্ঞা পড়বার সময় দেখেছি যে সংখ্যাগুলিকে p/q আকারে প্রকাশ করা যায় সেই সংখ্যাগুলি হবে মূলদ সংখ্যা। এখানে এই শূন্য লিখলাম, শূন্যর তলায় কিছু নেই, অর্থাৎ ধরে নিতে হবে 1 আছে। আর উপরের শূন্যটি সমান সমান বুঝতে হবে p, আর নিচের একটি সমান বুঝতে হবে q, অর্থাৎ p/q আকারে প্রকাশ করা গেল। আর নিচে যে একটি আছে, একের সাধারণ উৎপাদক একই হবে, সবসময় একই হবে একের উৎপাদক, তাই এটি শূন্য একটি মূলদ সংখ্যা। এবার দেখব 3 নম্বর দাগের 1 নম্বর প্রশ্নটি। বলেছে সংখ্যা রেখায় স্থাপন করি 7কে, অর্থাৎ 7 এই সংখ্যাটিকে একটি সংখ্যা রেখা অঙ্কন করে তাতে চিহ্নিত করতে হবে। তো আমি একটি সংখ্যা রেখা আঁকবার চেষ্টা করেছি। তো মাঝখানের দিকে একটা শূন্য এঁকেছি, তারপর ডান দিকটা 1 2 3 4 5 6 7 পর্যন্ত লিখেছি, আর শূন্যর বাম দিকে লিখেছি -1 -2 -3। আমাকে 7কে দেখাতে বলেছে, তাই আর বেশি দূর না লিখলেও হবে। তো শূন্যর ডান দিকে আমি 7টিকে চিহ্নিত করে দিয়েছি। এবার 3-এর 2 নম্বর দাগ, -4কে সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে। তো এখানে আমি একটা সংখ্যা রেখা আঁকবার চেষ্টা করেছি। মাঝখানে দিয়েছি 0, শূন্যর ডান পাশে দিয়েছি 1 2 3 4, আর বাম দিকে লিখেছি -1 -2 -3 -4 4 পর্যন্ত লিখেছি। 4টেই আমাকে চিহ্নিত করতে হবে, তাই আর না বেশি দূর লিখলেও হবে বলে আমি -4টাকে গোল দাগ দিয়ে দিয়েছি। এবার 3-এর 3 নম্বর দাগ, 3-এর 5 এই ভগ্নাংশটিকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। 3-এর 5 এই ভগ্নাংশটিকে স্থাপন করতে গেলে আমাদের জানতে হবে এই উপরের 3টিকে বলে লব, নিচের 5টিকে বলে হর, অর্থাৎ উপরে থাকে লব, নিচে থাকে হর। ভগ্নাংশে যদি এই লবটি ছোট হয় আর হরটি বড় হয়, সেক্ষেত্রে সেই ভগ্নাংশটির অবস্থান সংখ্যা রেখায় 0 থেকে 1-এর মধ্যবর্তী জায়গায় থাকবে। অর্থাৎ লব যদি ছোট হয়, হর যদি বড় হয়, তাহলে 0 আর 1-এর মাঝখানে তাদের অবস্থান বুঝতে হবে। তো এখানে লবটি 3, অর্থাৎ 5-এর থেকে 3 ছোট, তাই 0 থেকে 1-এর মধ্যবর্তী কোনো একটা জায়গায় এটিকে বসাতে হবে। তো আমি সেই জন্য একটা সংখ্যা রেখা স্থাপন করার চেষ্টা করেছি। এইখানে মাঝখানে 0 লিখেছি, শূন্যটা একটু কাটাকুটি হয়েছে, কিন্তু এটা 0। তারপরে ফাঁকা রেখেছিলাম প্রথমে, তারপরে আমি কটা ঘর টেনেছি, 1 2 3 4টে ঘর টেনেছি 0 আর 1-এর মাঝখানে। তারপরে প্রথম ঘরটায় লিখলাম 1-এর 5, দ্বিতীয় ঘরটায় লিখলাম 2-এর 5, 3 নম্বর ঘরটায় লিখলাম 3-এর 5, তার 4 নম্বর ঘরটা 4-এর 5, তারপর 1। অর্থাৎ আমি 0 আর 1-এর মধ্যবর্তী জায়গায় 4টে জায়গা রেখেছিলাম, 4টে জায়গায় 4টে সংখ্যা বসালাম। এবার 3-এর 5কে আমি গোল দাগ দিয়ে দিলাম, হয়ে গেল। এবার 3 নম্বর দাগের 4-এরটা বলেছে। আচ্ছা, 4-এরটার আগে 2-এর 9কে সংখ্যা রেখায় স্থাপন করে দিই। 5 নম্বর অঙ্কটা, 3-এর 5 নম্বর অঙ্কটা 2-এর 9কে সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে। এক্ষেত্রেও উপরের 2 9-এর থেকে ছোট, তাই উপরের সংখ্যাটি যদি ছোট থাকে তাহলে তার অবস্থান 0 থেকে 1-এর মাঝখানে হবে। আর এখানে আমি কটা ঘর টেনেছি, 1 0 থেকে 1-এর মাঝখানে আমি 1 2 3 4 5 6 7 8
8টা ঘর টেনেছি 0 থেকে 1-এর মাঝখানে। তো প্রথম ঘরটা লিখেছি 1-এর 9, দ্বিতীয় ঘরটা লিখেছি 2-এর 9, 3 নম্বর ঘরটা লিখেছি 3-এর 9, তারপর লিখেছি 4-এর 9, 5-এর 9, তারপর 6-এর 9, 7-এর 9, 8-এর 9 বলে 2-এর 9 আমাকে চিহ্নিত করতে বলেছে। আমি 2-এর 9-কে গোল দাগ দিয়ে দিয়েছি। এবার 3 নম্বর দাগের 4-এর অঙ্কটি বলেছে 9-এর 2-কে সংখ্যা রেখায় স্থাপন করতে। এবারে উপরে লবটি 9 2-এর থেকে বড় আছে। 9 যদি লব যদি বড় থাকে সেক্ষেত্রে একে মিশ্র ভগ্নাংশে পরিণত করে নেব, অর্থাৎ লবকে হর দিয়ে ভাগ করে নেব। লবকে হর দিয়ে ভাগ করে নিলে আমি ভাগের আকারে লিখে নিয়েছি 9/2 করলে হবে 4/1/2, অর্থাৎ 4-এর থেকে বড় কিন্তু 5-এর থেকে ছোট। তাই এর অবস্থান হবে সংখ্যা রেখায় 4 আর 5-এর মাঝখানে। তাই আমি একটা সংখ্যা রেখা আঁকা রেখানোর চেষ্টা করেছি। 0 লিখেছি মাঝখানের দিকে, তারপরে ডান দিকে লিখেছি 1 2 3 4 বলে আমি একটাই ঘর টেনেছি, তারপরে 5 লিখেছি। সেই একটাই ঘরে লিখেছি 4/1/2 বলে আর গোল দাগ দিয়ে দিয়েছি। তাহলেই আমার 9-এর 2 বা 4/1/2-কে সংখ্যা রেখা স্থাপন করা হয়ে গেছে। এবার 6-এর অঙ্কটা। 6-এর অঙ্কটা বলেছে 11-র 5-কে সংখ্যা রেখা স্থাপন করি। 11-র 5-এর ক্ষেত্রেও উপরে লবটি বড় 11 আর নিচে হরটি ছোট, তাই জন্য আমি লবকে হর দিয়ে ভাগ করে নিয়েছি, অর্থাৎ 11/5 ভাগের আকারে লিখে সংখ্যা বেরিয়েছে 2/1/5। এবার একটা সংখ্যা রেখা আঁকার চেষ্টা করেছি। যেহেতু 2/1/5 তার মানে এই সংখ্যাটির অবস্থান হবে 2-এর থেকে বড় কিন্তু 3-এর থেকে ছোট। তাই 2 আর 3-এর মাঝখানে জায়গা ফাঁক রাখবো। প্রথমে কটা জায়গা ফাঁক রেখেছিলাম? 1 2 3 4টে জায়গা ফাঁক রেখেছিলাম। 2-এর পরের প্রথম ঘরটায় লিখেছি 2/1/5, দ্বিতীয় ঘরটায় লিখেছি 2/2/5, 3 নম্বর ঘরটায় লিখেছি 2/3/5, তারপর 2/4/5, তারপর 2/1/5 আমাকে চিহ্নিত করতে হবে। আমি 2/1/5-কে গোল দাগ দিয়ে দিয়েছি। তারপরে 3-এর দাগের 7-এর অঙ্কটা। 7-এর অঙ্কটা বলেছে -13/4, অর্থাৎ এটা সংখ্যা রেখায় মাইনাসের দিকে স্থাপন করতে হবে বোঝাই যাচ্ছে, কিন্তু উপরের সংখ্যাটি 13 অর্থাৎ হরের থেকে 13 বড়। সেক্ষেত্রেও আমাকে 13/4 করতে হবে, অর্থাৎ 13-কে 4 দিয়ে ভাগ করব। আমি ভাগের আকারে প্রকাশ করেছি, করে হয়েছে আমার 3/1/4। আর যেহেতু মাইনাস ছিল, বিয়োগ চিহ্ন ছিল, তাই বাম দিকে একটা বিয়োগ বসিয়ে নিয়েছি। তাহলে দাঁড়ালো -3/1/4। তাহলে বিয়োগ চিহ্ন আছে, আমাকে সংখ্যা রেখায় বিয়োগের দিকে অর্থাৎ বাম দিকে চিহ্নিত করতে হবে। তাই আমি বাম দিকের ঘরটা একটু লাইনটা একটু বেশি টেনেছি সংখ্যা রেখায়, ডান দিকের ঘরটা একটু ছোট টেনেছি। তো আমি একটা দিকে 0 লিখেছি, একটুখানি বিয়োগের দিকে জায়গাটা একটু বড় রাখবো বলে একটু ডান দিক ঠেলেই 0 লিখেছি। তারপর ডান দিকে লিখেছি 1 2 3, বাম দিকে লিখেছি -1 -2 -3 বলে জায়গা ফাঁক রেখেছিলাম, অর্থাৎ 3/1/4 -3/1/4 মানে -3-এর থেকে আর -4-এর মাঝখানে সংখ্যাটি স্থাপন করা হবে। -3 আর -4-এর মাঝখানে। -3-এর বাম দিকে আমি কটা জায়গা ফাঁক রেখেছিলাম? 1 2 3টে। একটা ঘরে লিখেছি -3/1/4, তারপরের ঘরটা লিখেছি 3/2/4, তারপরেরটা লিখেছি 3/3/4, তারপরের ঘরটাই হবে -4। -4টা আমার লেখার আর দরকার নেই, আমাকে যেহেতু -3/1/4টাই সংখ্যা রেখা স্থাপন করতে বলেছি, আমি -3/1/4টাকেই পেয়ে গেছি, তাই ওখানে গোল দাগ দিয়ে দিয়েছি। তো এই হলো 3-এর দাগের অঙ্কগুলো।